আমার সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন, তারপরে কমেন্ট করবেন আশা করি। আসসালামু আলাইকুম, আবার আপনাদের মাঝে আসলাম বোলার কিছু ঘটনা নিয়ে। অর্থাৎ আমাদের বোলায় আজকে মারামারি হয়েছে। বিএনপি এবং বিজেপি, পার্থ সাহেবের দল এবং বিএনপির একাংশ, তারা বিজেপির অফিসে হামলা করেছে। কিছুদিন পরপরই বিএনপির তথাকথিত কিছু নেতা তারা মানুষের গায়ে হাত তোলে। প্রথমে এর আগে বিজেপির সাথে ওরা মারামারিতে লিপ্ত হয়েছেন, তখনও ব্যারিস্টার আমদাল ইব্রাহিম পার্থ সাহেব ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তখনও এটার প্রতিবাদ হিসেবে তারা আঘাত করে নাই। এর কিছুদিন পরে, চুপচাপ কিছুদিন যাওয়ার পরে আবার তারা জামাতকে অ্যাটাক করছে। জামাতের এক লোককে মেরে তারা তছনছ করে দিয়েছে, তার দোকানও ভেঙে দিয়েছে, তার দোকানের কাপড় আসমানে উঠতেছিল। আজকে আবার পার্থর তালাবদ্ধ অফিসে হামলা করছে। তালাবদ্ধ অফিসে হামলা করছে, এটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আপনারা ভিডিও দেখেন। অপরদিকে কিন্তু বিএনপির যে বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন, বিক্ষোভ মিছিলটি কিন্তু এগিয়ে আসেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নতুন বাজার কিন্তু কার্যালয় রয়েছে, নতুন বাজার চত্বর থেকে পুলিশের মুখোমুখি কিন্তু এখন বিএনপির যে কর্মীরা রয়েছে, কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ জনপদের মাধ্যমে। এবং পুলিশ কিন্তু তখন নিরাপত্তা জোরদার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিএনপি নতুন বাজার থেকে একটি সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, দেখতে পাচ্ছেন ওসিকে ধাক্কা দিয়ে কিন্তু সংঘর্ষে চলাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে জাতীয় পার্টি অফিসের সামনে দিকে কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঘটেছে এবং অপরদিকে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজার যে রয়েছে তত রয়েছে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে, এই মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ জনপদের মাধ্যমে দেখতে পাচ্ছেন দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ককটেল বিস্ফোরণ করেছেন, পরপর দুটি কিন্তু ককটেল বিস্ফোরণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং পুলিশ কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু আটকে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নমিনেশন জমা দেওয়ার কিন্তু লাস্ট দিন ছিল এবং নমিনেশন বিএনপি এবং বিজেপি কিন্তু নমিনেশন জমা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভোলা কিছুক্ষণ আগে কিন্তু একটি দেখছেন জাতীয় পার্টি অফিসের যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে কিন্তু ভাঙচুর করছেন বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি অফিসের ভিতরে কিন্তু চলে গিয়েছে নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজার থেকে সরাসরি এবং কঠোর নিরাপত্তা নজরদারি দিয়েছেন পুলিশের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যে অফিস রয়েছে, অফিস ভাঙচুর করছেন বিএনপি বিক্ষোভ মিছিল থেকে এসে কিন্তু কিছু পার্টি অফিসের সামনে কিন্তু ভাঙচুর করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মন্ডলী আছে, সে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু বাধা দিয়ে আটকে রাখতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় পার্টির যে ব্যানার রয়েছে, ব্যানার খুলে বেড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি এবং যে মার্কার যে লিফলেট রয়েছে, লিফলেট কিন্তু উড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপদের মাধ্যমে সরাসরি আমরা দেখাচ্ছি জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টির যে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি অফিসের যে বেশ আন্দাজ রহমান পার্থর যে ভোলার জেলা কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে থেকে কার্যালয়ের যে লিফলেট রয়েছে, লিফলেট কিন্তু উড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ জনপদের মাধ্যমে এবং একটি ব্যানার কিন্তু জ্বালিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং পুলিশ শতবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। আপনারা দেখতে পেয়েছেন সরাসরি যে নতুন বাজার যে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে থেকে। এবং আপনারা দেখছেন প্রতিটা লিফলেট কিন্তু উড়াচ্ছেন নেতাকর্মীরা। পার্টি অফিস তালা মেরেছেন এবং যে নেতাকর্মী রয়েছে, নেতাকর্মীদের কিন্তু বের করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের বের করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক, টেকসই, আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজ কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে। একটা ছেলে
প্রথমে তালা ভাঙার জন্য আঘাত করতেছিল এবং সেখানে বিএনপির কিছু কথাকথিত নেতা, আপনারা তারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাইতেছেন, তারা কথাকথিত নেতা পার্থ আবারও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? বিএনপির বদনাম হবে এইটা ভেবেই পার্থ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আজকে যারা পিকেটিং করেছে তারা নিজেদের স্বার্থে পিকেটিং করেছে। কেন করেছে জানেন? তাদের যদি স্বার্থ না থাকে তারা দলীয় নির্দেশনা উপেক্ষা করে কেন মারামারিতে লিপ্ত হবেন? নিশ্চয়ই এটার পিছনে তাদের অনেক স্বার্থ আছে। অর্থাৎ গোলাম নবী আলমগীর যদি নির্বাচন করে জয়ী লাভ করতে পারে, তারা বোলাকে চুষে খেতে পারবে, বোলাকে অনেক মানে দুর্নীতি করে সবকিছু ধ্বংস করে দিতে তারা তারা পকেট বাড়ি করতে পারবে। আর না হয় কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে তারা কেন এই কাজটা করবে? তা নিশ্চয়ই তাদের কোনো প্রবলেম আছে এখানে। যদি স্বার্থ না থাকে তারা তো কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করবে না। আপনারা সব জায়গায় দেখবেন, কিছু আসন দুই একটা ছাড়া জামাতের প্রায় জায়গায়, জামাত যখন এনসিপি এবং হাত পাকারে ওই আসনগুলা ছেড়ে দিয়েছে, সেখান থেকে দেখবেন জামাতের প্রার্থীরা তাদের সমর্থন জানিয়ে সম্মানের সাথে চলে গেছে। কিন্তু আপনারা সেটা করতেছেন না। কেন করতেছেন না? আপনাদের কোনো না কোনো তো লাভ আছে, এই কারণে আপনারা এগুলা করছেন না। এবং আপনারা যারা নূর এবং আব্দুর রহিম ভাইয়ের দোহাই দিয়ে নমিনেশন চাচ্ছেন বলা এক থেকে, একটা জিনিস মনে রাখবেন, নূর আপনাদের নমিনেশন পাওয়ার জন্য শহীদ হয় নাই, গোলাম নবী আলমগীর কাকাকে দান পাওয়ার জন্য শহীদ হয় নাই। নূর শহীদ হয়েছে বিএনপির জন্য। এই বিএনপির মালিক তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান, আপনাদের জন্য শহীদ হয় নাই। নূর এবং আব্দুর রহিম ভাই শহীদ হয়েছেন এই দেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা তা মানছেন না। আপনারা তাদেরকে নিজেদের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করছেন। নূরদের কি দিবে না দিবে এটা কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নেবে। আপনাদের এটা নিয়ে কথা না বললেও চলবে। আর নূরের দোহাই দিয়ে আপনারা নানান অপকর্ম লিপ্ত হচ্ছেন। তারপরে আসেন আরো কিছু বিষয় আছে। বিএনপিকে আপনারা যদি ভালোবাসতেন, বিএনপির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা বুঝে শুনে কথা বলতেন। ওইদিকে জামাত বারবার ষড়যন্ত্র করছে, বিভিন্ন কৌশল অবলম্বন করছে বিএনপিকে পরাজিত করার জন্য। কিন্তু আপনারা গাদার মতো সবসময় কৌশল না বুঝে আপনাদের সাথে যারা ঐক্য করছে এবং আসন সমঝোতা করছে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে, তাদের বিরুদ্ধে আপনারা মারামারি পিকেটিং শুরু করে দিয়েছেন এবং তাদের নামে আপনারা নানান কুরুচিপূর্ণ ভাষায় কথা বলা শুরু করে দিয়েছেন। আপনাদের কারণে এই বিএনপি রসাতলে যাবে। আপনারা তো বিএনপিকে ভালোবাসেন না। আপনারা যদি বিএনপিকে ভালোবাসতেন তাহলে কেন্দ্রীয় নির্দেশনা আপনারা অমান্য করতে পারতেন না। আপনারা শুধু আপনাদের পকেট বাড়ি করার চেষ্টায় মগ্ন রয়েছেন। আমাদের কিছু কৌশল বলে দেই আপনাদের। আপনারা যদি এই কৌশল প্রতিহত না করতে পারেন তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে আর আপনাদের পিকেটিং আপনাকে সেটার ভিতরে যাবে। জামাত অনেকগুলো কৌশল অবলম্বন করে আসছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সময় তারা যেই ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে সেটা কি আপনারা কখনো ধরতে পারেন নাই। এবং প্রতিবেদনে উঠে আসছে তারা ডবল ডবল ব্যালট প্রিন্ট করেছে এবং সেই ঢাকা ইউনিভার্সিটিতে যারা নির্বাচনের দায়িত্বে ছিল তারা সবাই ছিল জামাতের লোক। তারা আগে থেকে সিগনেচার করে রাখছে ব্যালটে। সেই ব্যালট একজন একটা জমা দিতে গিয়ে 10টা জমা দিয়ে আসছে। এটার আরো একটা প্রমাণ শুনবেন। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 80% ভোট কাস্ট হয়েছে বলছে। 80% ভোট কাস্ট হওয়া মানে কি বুঝছেন? ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 40,000 মানুষের সমাগম হয়েছে। কিন্তু ভোটের সময় আপনারা 40,000 মানুষ দেখছেন? দেখেন নাই। তাহলে মনে করবেন মানুষ আসে নাই কিন্তু ভোট কাস্ট হয়েছে। এবার বুঝছেন তো? একজনে এক ব্যালট দিতে গিয়ে একজনের 10টা ব্যালট জমা দিয়ে আসছে, আরো বেশিও দিয়েছে, কেউ কমও দিয়েছে। এক্স্যাক্টলি না। জামাত ঠিক সেই পথে হাঁটছে। এখন আরো কিছু শুনেন কি কি তারা অবলম্বন করে আসছে। যেমন ধরেন কারণ বাজারে আজকে দুই পক্ষ মারামারি শুরু করে দিয়েছে। এর মধ্যে জামাত সুর উঠিয়ে দিয়েছে
এই কাজ বিএনপি করেছে, বিএনপি করেছে, বিএনপি করেছে, বিএনপি চাঁদাবাজি করতে আসছে ব্যবসায়ীদের কাছে এবং ব্যবসায়ীরা তাদেরকে প্রতিহত করেছে, সারা মিডিয়ায় ফলাও করে ফোকাস করা হইতেছে। আচ্ছা, আপনারা যারা কারণ বাজার নিয়মিত আসা যাওয়া করেন, আপনারা কি জানেন না যে কারণ বাজারে সারা বছরই আওয়ামী লীগের আমল কেন তার আগের থেকেই ওখান থেকে যারা ফুডে দোকান করে তাদের থেকে চাঁদা নেয়ই। এটা পুলিশও খায় এবং অন্যান্য নেতারাও খায়, এটা সব দলের লোকই খায়। কিন্তু বিরাভিরা কৌশল হিসাবে জামাত বিএনপি কে মানে সামনে নিয়ে আসছে চাঁদাবাজ হিসাবে। এখন তারা ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারেক রহমানের প্রোগ্রামে তারা যাইতে নিছে এবং আওয়ামী লীগ তারা মারা লাইছে, অথচ দুই গ্রুপই আওয়ামী লীগ ছিল। আপনারা সেটা গেটে কথা বলেন। পরিশেষে একটা কথাই বলতে চাই ভাই, জামাত যেভাবে ঐক্য করছে এই ঐক্যটা আপনারাও করেন, ভেদাভেদ বলে ঐক্য করেন, রাজনীতিক হানাহানি কইরা বিএনপি কে রসাতলে নিয়ে যায়েন না। আপনারা এখন যে রেশারেশি শুরু করছেন, বিএনপি রে আপনারা আওয়ামী লীগের মতো স্বৈরাচার বানায় ছাড়বেন, তখন আপনাকে অবস্থা কোথায় থাকবো? তখন তো আপনাকে এইটুকু থাকবো না। সারা বছর শরিকরা আপনাদের জন্য চিল্লাইছে, শরিকরা আপনাদের জন্য মাঠে মাইর খাইছে, শরিকরা আপনাদের জন্য জেল কাটছে, আর শরিকদেরকে আপনারা আসন ছাড়বেন না। বোলাতে গোলাম নবী আলমগীর কাকা যে দানের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, আর আপনারা যারা নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করতে চাইতেছেন। আচ্ছা বলেন তো, এই জুলাই আন্দোলনে গোলাম নবী আলমগীর কাকার অবদান কতটুকু, আর আপনাদের অবদানটা কতটুকু? আপনারা জুলাইতে কোন বালটা ফালাইছেন? কিছুই তো করতে পারেন নাই। একজনে মাঝে মধ্যে কয়, আপনি জানেন জুলাই আন্দোলনের সময় আমি ঢাকা ছিলাম। তোর আন্দোলনে কি শেখ হাসিনা পলাইছে? তুই কোন ইউনিভার্সিটির ছাত্র? তুই তো কোন ইউনিভার্সিটির বারান্দায় যাইবার পারস নাই। এই দেশের ছাত্র জনতা শেখ হাসিনার দৌড়াইছে, বিএনপির দৌড়ায় নাই। সিফাত হত্যা হয়েছে, তাকে মার্ডার করা হয়েছে, এটার প্রতিবেদন দিবে পুলিশ, প্রতিবেদনের পরে চার্জশিট দিবে, সেই অনুসারে আপনারা কথা বলবেন। আপনারা যেভাবে আচরণ করতে আছেন, মনে হয় যে পৃথিবীর সবচাইতে দূরদর্শন গোয়েন্দা সংস্থা। আপনারা সব তথ্য 1 মিনিটে বের করে ফেলছেন এবং আপনারা বলা শুরু করছেন। আপনাদের সেই এখতিয়ার কে দিয়েছে? আপনাদের সেই রাইট আছে? আপনাদের সেই রাইট নাই। আপনারা যারে মন চায় একটা তকমা দিয়ে দিবেন, যারে মন চায় একটা ট্যাগ দিবেন, দিয়ে এর বিরুদ্ধে মিছিল করবেন, গালিগালাজ করবেন। হ্যাঁ, এই বোলাতে এই শেখ হাসিনা যাওয়ানোর পরে আপনাদের নামে যদি গোয়েন্দা রিপোর্ট করা হয়, আপনারা সবাই ফেসে যাবেন। আপনারা কি কেউ অপকর্ম কম করছেন এই 1.5 বছরে? কম করেন নাই, অনেক অপকর্ম করছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, পার্থ আপনাদের নিয়ে একটা কথা বলছে। পার্থ তো সবই জানে যে কে কি করে না করে, কোথায় কি করে, কোথায় কি করে, সবই তো জানে। কিন্তু পার্থ কি কোনোদিন আপনার ঘরে বলছে যে আপনারা এগুলা করেন, এগুলা করেন? একটা বক্তব্য তো দেন আপনাকে বিরুদ্ধে। আপনাদের মতো এত নিচ না তো পার্থ।